মেয়েটি ভয়ঙ্কর স্রোতে ভেসে এসে একটা গাছ ধরে বসে আছে। সে তার স্বামী সন্তানকে হারিয়ে অসহায় হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে যখন তার স্বামী তার সন্তানদেরকে নিয়ে খেলা করছিল, আর ঠিক তখনই বিশাল সুনামি আঘাত হানে। সে তার সন্তানদেরকে দুহাতে শক্ত করে ধরে থাকলেও তারা স্রোতের বেগে হারিয়ে যায়। মুহূর্তের মধ্যে সারা শহরের মানুষ জীবন নিয়ে পালাতে শুরু করে। পাহাড়ের মতো এক একটা ঢেউ এসে তাদের সবাইকে ভাসিয়ে নিয়ে যায়। চোখের পলকে সমস্ত বিল্ডিং গাছপালা পানির নিচে তলিয়ে যায়। আর এই বাচ্চা ছেলেটি তার বাবা মাকে হারিয়ে ফেলে। জীবন বাঁচাতে সবাই তখন এদিক সেদিক দৌড়াতে থাকে। সাজানো গোছানো শহরটা চোখের পলকে লন্ডভন্ড হয়ে যায়। আর এই ঘটনা সত্যি সত্যি 2004 সালে ঘটেছিল। এই সুনামিতে প্রায় 2,25,000 মানুষ মারা গিয়েছিল। তো চলুন দেখে আসি আসল ঘটনাটি। এই লোকটির নাম হেনরি। সে তার বউ ছেলে মেয়ে নিয়ে প্লেনে করে ক্রিসমাস ছুটি কাটানোর জন্য থাইল্যান্ড যাচ্ছিল। তার বউ মারিয়ার প্লেনে অনেক ভয় লাগছিল। এটা নিয়ে তার ছেলে লুকাস তার মায়ের সাথে মজা করতে থাকে। এরপর তারা সবাই থাইল্যান্ডের সব থেকে সুন্দর নামকরা দামি রিসোর্টে পৌঁছায়। আর তাদের রিসোর্টের সামনেই ভারত মহাসাগর। রিসোর্ট থেকেই অপরূপ সমুদ্র সৈকত উপভোগ করা যেত। তারা সেখানে যাওয়ার পরদিন ছিল ক্রিসমাস। সেদিন রাতে রিসোর্টে থাকা সবাই খুব আনন্দ ও মজা করে ক্রিসমাস উদযাপন করে। ক্রিসমাসের জন্য হেনরি ও মারিয়া আগেই তার ছেলেদের জন্য উপহার এনে রেখে দেয়। পরদিন অর্থাৎ 25 তারিখ সকালবেলা সমস্ত উপহার দেখে তারা খুব খুশি হয়। এরপর পুরো পরিবার সমুদ্রের ধারে নিজেদের মধ্যে আনন্দ করতে থাকে। এইভাবে তারা ওখানে 2 দিন কাটিয়ে দেয়। আর এরপর দিন 2004 সালের সেই অভিশপ্ত দিনটি ছিল। সেদিন সকালবেলা তারা সুইমিং পুলে যায়। সেখানে তারা সবাইকে খুব আনন্দের সাথে গোসল করতে দেখে। অন্যদিকে হেনরি ও মারিয়া একসাথে বসে কথা বলছিল। হেনরি মারিয়াকে জানায় যে অফিস থেকে তার মোবাইলে একটা মেসেজ এসেছে। সেখানে লেখা রয়েছে এবছর হয়তো তার চাকরিটি চলে যাবে। আসলে হেনরি জাপানের একটি বড় কোম্পানিতে জব করে। আর মারিয়া ডাক্তার হলেও পরিবার ও বাচ্চাদের খেয়াল রাখার জন্য প্র্যাকটিস করা ছেড়ে দিয়েছিল। যখন হেনরি তাকে এ ব্যাপারে জানায় তখন মারিয়া বলে, তুমি একদমই চিন্তা করো না, এখান থেকে ফিরে গিয়ে আমরা এ ব্যাপারে কথা বলবো। আর যদি প্রয়োজন হয় তাহলে আমি আবার প্র্যাকটিস করা শুরু করব। এরপর হেনরি তার ছেলেদের সাথে খেলা করার জন্য সুইমিং পুলে নামে। হঠাৎ সেখানে আকাশে অদ্ভুতভাবে অনেক পাখি একসাথে উঠতে থাকে। আর মারিয়া তখন একটা বই পড়ছিল। কিছুক্ষণ পর মারিয়ার বইয়ের একটা পাতা উড়ে দেয়ালে গিয়ে লাগে। মারিয়া পৃষ্ঠাটিকে আনতে গেলে হঠাৎ সেখানে ভূমিকম্প হয়। তারা দেখে সমুদ্রের দিকে নারিকেল গাছগুলো একে একে করে পড়ে যাচ্ছিল। এসব কিছু দেখে কিছু বুঝে ওঠার আগেই সমুদ্র থেকে একটা বিশাল বড় ঢেউ এসে রিসোর্টে থাকা মানুষ ও জিনিসপত্রগুলোকে ভাসিয়ে নিয়ে চলে যায়। আসলে এটা সুনামি ছিল। কিছু মুহূর্ত আগেও যেটি থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর দামি হোটেল ছিল, সেটি মুহূর্তের মধ্যে একদম লন্ডভন্ড হয়ে যায়। এরপর ভাসতে ভাসতে মারিয়া কোনো রকমে একটা গাছ ধরে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে থাকে। সে তখন বুঝতে পারছিল না মুহূর্তের মধ্যে তাদের সাথে কি ঘটেছে। স্বামী সন্তান সবাইকে হারিয়ে সে একদমই অসহায় হয়ে পড়ে। সে তার আশেপাশে তার পরিবারকে খুঁজতে থাকে। তখন সে হঠাৎ করে দেখে যে তার বড় ছেলে লুকাস সমুদ্রের স্রোতে ভেসে যাচ্ছে। তখন সে সাঁতার কেটে তার ছেলেকে বাঁচানোর জন্য তার কাছে যেতে শুরু করে। কিন্তু তখন আরো একটি বড় ঢেউ এসে তাদের দুজনকেই ভাসিয়ে নিয়ে যায়। আর এরপর সে তার ছেলেকেও হারিয়ে ফেলে। কিন্তু কিছুক্ষণ পরে এদিক সেদিক খোঁজাখুঁজির পরে সে তার ছেলেকে দেখতে পায়। এরপর লুকাস তার মা মারিয়ার কাছে আসে। এবার মা ছেলে দুজনে মিলে যেদিকে পানি কম সেদিকে হাঁটতে শুরু করে। কিন্তু এত স্রোতের কারণে ধাক্কা খেয়ে মারিয়ার পা গভীরভাবে কেটে গিয়েছে। কিন্তু এই কথা সে তার ছেলে লুকাসকে বলতে চাচ্ছিল না। সে চাচ্ছিল না তার ছেলে এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যাক। ঠিক তখনই তারা একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। লুকাস বাচ্চাটিকে বাঁচানোর জন্য সেখানে যেতে চায়, কিন্তু মারিয়া তাকে যেতে দেয় না। আসলে এই সুনামিতে সে তার হাজব্যান্ড ও বাকি 2 ছেলেকে হারিয়ে ফেলেছে। সে লুকাসকে তাই হারাতে চাচ্ছিল না। কিন্তু লুকাস তার মায়ের কথা না শুনে অনেক ময়লা আবর্জনার ভেতর থেকে বাচ্চাটিকে উদ্ধার করে তার নিজের পিঠে করে নিয়ে আসে। এরপর তারা নিরাপদ জায়গার জন্য হাঁটতে শুরু করে। সে একটি বড় গাছের উপর বাচ্চাকে রাখে এবং তার মাকেও গাছে ওঠানোর চেষ্টা করে। কিন্তু মারিয়ার পায়ে কাটার জন্য সে উপরে উঠতে পারছিল না। কিন্তু লুকাস তার সমস্ত শক্তি দিয়ে কষ্ট করে তার মাকেও গাছে ওঠায়। এরপর 3 জনই উদ্ধার কর্মীর জন্য অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ অপেক্ষা করার পর তারা দেখে যে পাশের গ্রামের কয়েকজন লোক সেখানে আসে অসহায় মানুষকে সাহায্য করার জন্য। তারা এসে তাদের 3 জনকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। গ্রামের লোকজনের সহায়তায় একটি গাড়ি করে তারা হাসপাতালে পৌঁছায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা দেখে যে ওখানে অনেক মানুষ অসহায়ভাবে পড়ে রয়েছে। তারা তাদের পরিবারের কাউকে না কাউকে হারিয়ে ফেলেছে। তারপর তারা হাসপাতালে গিয়ে দেখে যে ওখানকার টিভিতেও সুনামির খবর দেখানো হচ্ছিল। হাসপাতালে এত রোগী ছিল যে নতুন রোগী ভর্তি করানোর কোনো জায়গা ছিল না। গ্রামের লোকজন অনেক চেষ্টা করে মারিয়াকে সেখানে ভর্তি করে নেয়। মারিয়া সেখানে ব্যথায় কাতরাতে থাকে। মারিয়া তার ছেলেকে তার ব্যথার জন্য ওষুধ আনতে বলে, কিন্তু লুকাস তখন ওষুধ খুঁজে পাচ্ছিল না। অনেকক্ষণ পর সেখানে ডাক্তার আসে। সে মারিয়াকে ব্যথার জন্য একটা ইনজেকশন দিয়ে দেয়, সাথে তার ক্ষতস্থানটাও পরিষ্কার করে দেয়। এতে মারিয়া ভালো হওয়ার পরিবর্তে তার উল্টো তখন বমি হতে শুরু হয়। আসলে ঢেউর ধাক্কায় নোংরা পানি তার পেটে চলে গিয়েছে, সেজন্য সে বমি করতে শুরু করে। মোটামুটি ট্রিটমেন্ট দেওয়ার পর মারিয়াকে অন্য রোগীদের সাথে রেখে দেওয়া হয়। হাসপাতালে মানুষজন পাগলের মতো তাদের প্রিয়জনকে খুঁজছিল। মারিয়া একজন লোককে দেখে লুকাসকে বলে হাসপাতালে সবারই এখন সাহায্যের প্রয়োজন, তাই লুকাস যেন ওই ব্যক্তিকে তার সাধ্যমতো সাহায্য করে। লোকটি লুকাসকে তার পরিবারের হারিয়ে যাওয়া ছবি দেখায়। এরপর লুকাস বুঝতে পারে সবাই তার পরিবারের কাউকে না কাউকে হারিয়েছে, তাই সে তাদের ঠিকানা নিয়ে লিস্ট করতে থাকে। এরপর লুকাস একটা বাচ্চাকে দেখতে পায়। সেও তার পরিবারকে খুঁজে পাচ্ছিল না। আর এই বাচ্চাটি সেই পরিবারের ছিল যার ছবি সবার প্রথমে লুকাস দেখেছিল। লুকাস বাচ্চাটিকে তার বাবার কাছে পৌঁছে দেয়। আর তখন তার নিজের বাবার কথাও মনে পড়ে। কিছুক্ষণ পর সে তার মা যে ওয়ার্ডে আছে সেখানে যায় তার মায়ের সাথে দেখা করতে, কিন্তু সেখানে গিয়ে সে দেখে যে ওখানে তার মা নেই, এখানে অন্য একজন রোগীকে রাখা হয়েছে। লুকাস তখন চিৎকার করে তার মাকে ডাকতে
থাকে। তার কান্না দেখে তখন সেখানে একটা নার্স আসে। লুকাস তখন বলে, আমার মা এখানেই ছিল, কিন্তু আমি আমার মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এরপর নার্স লুকাসকে আরেকটা ওয়ার্ডে নিয়ে যায়। সেখানে অনেক বাচ্চা ছিল, আর এইসব বাচ্চাদের কারোই বাবা মা খুঁজে পাওয়া যাচ্ছিল না। লুকাস সেখানে একটা ফাইল দেখে যেখানে তার মায়ের ছবি ছিল। সে এটা দেখেই ভয় পেয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল তার মা হয়তো মারা গিয়েছে। তখন একজন নার্স এসে লুকাসকে জিজ্ঞেস করে সে এখানে কিভাবে এসেছে। লুকাস তখন বলে যে আমি পুরো পরিবারের সাথে এখানে এসেছিলাম। তখন নার্স তাকে বলে, তোমার কোনো আত্মীয় স্বজনের নাম্বার মনে থাকলে সেখানে কল দিয়ে তুমি তোমার এই কথা জানাও। লুকাস তখন তার দাদার কথা নার্সকে বলে, তবে সে অনেক বেশি ভয়ে থাকার কারণে সে তার দাদার ফোন নাম্বার মনে করতে পারছিল না। এরপর নার্স তার শরীরে একটা স্টিকার লাগিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। লুকাস তার আশেপাশে সব বাচ্চাদের দেখতে থাকে। সে দেখে যে যাদের বাবা মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অথবা যাদের বাবা মা মারা গিয়েছে তাদের সবার শরীরে স্টিকার লাগানো ছিল। এসব দেখে লুকাস ভয়ে আরো কান্না করতে থাকে। সে ভাবতে থাকে হয়তো পুরো পরিবারকে সে হারিয়ে ফেলেছে। অন্যদিকে সে রিসোর্টে হ্যান্ডি তখনও তার স্ত্রী মারিয়া ও ছেলেদেরকে খুঁজে বেড়াচ্ছিল। সে তখন সবার নাম ধরে ডাকছিল, কিন্তু কেউ কোনো সাড়া দিচ্ছিল না। আর কিছুক্ষণ পরে সেখানে রেস্কিউ টিমের হেলিকপ্টার চলে আসে, কিন্তু হেনরি সেখান থেকে যেতে চায় না, কারণ যে করেই হোক না কেন তার পরিবারের সকলকে খুঁজে বের করতে হবে। হেনরির শরীরটাও অনেক বেশি কেটে গিয়েছিল, তাই তারা যে রুমে ভাড়া নিয়েছিল সেই রুমে এসে পড়ে যায়। সেখানে শুয়ে থাকা অবস্থায় হেনরির দুই ছেলে তাকে দেখতে পায়। তারপর তার দুই ছেলে তার সামনে আসে। লুকাসের দুই ভাইও এখন বেঁচে আছে। হেনরি তার দুই ছেলেকে ফিরে পেয়ে অনেকটা আশা ফিরে পায়। সে তখন রেস্কিউ টিমের সাথে তার ছেলেদেরকে পাঠিয়ে দেয়, আমি তোমার মা ও বড় ভাইকে খুঁজে নিয়ে তারপরেই ফিরবো। কিন্তু হেনরির ছোট ছেলে সাইমন এখান থেকে যেতে চাচ্ছিল না। সাইমন বলে যে তার মা ও ভাইকে একসাথে খুঁজে নিয়ে যাবে। হেনরি তাদের অনেক বুঝিয়ে রেস্কিউ টিমের সাথে পাঠিয়ে দেয়। এরপর সে মারিয়া ও লুকাসকে খুঁজতে বের হয়ে যায়। সে খুঁজতে খুঁজতে রাস্তায় চলে আসে। সে অনেক অসুস্থ হওয়ার কারণে রাস্তায় একটি গাড়ির সামনে এসে পড়ে যায়। হেনরির শরীরে অনেক ক্ষত থাকার কারণে সেখান থেকে তাকে একটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেই ক্যাম্পে তার মতো অনেক লোকজন ছিল যারা কিনা তাদের পরিবারের কোনো না কোনো সদস্যকে হারিয়েছে। এই সুনামি এত ভয়ঙ্কর ছিল যে তারা জানেও না তাদের পরিবারের লোকজন এখনো জীবিত আছে কিনা। যাই হোক, হেনরি ক্যাম্পের একজন লোকের থেকে একটি মোবাইল নিয়ে তার বাবাকে ফোন করে আর তাদের বর্তমান করুণ অবস্থার কথা তাকে জানায়। সে বলে সুনামির কারণে মারিয়া ও লুকাসকেও কোথায় খুঁজে পাচ্ছি না। হেনরি তার বাবাকে জানায় যে আমি যেভাবেই হোক না কেন ওদেরকে খুঁজে বের করব। মারিয়া লুকাসকে সাথে করে নিয়ে তারপরে দেশে ফিরবো। এরপর হেনরি যার কাছে থেকে ফোন নিয়েছিল তাকে সাথে নিয়ে বিভিন্ন ক্যাম্পে মারিয়া ও লুকাসকে খুঁজতে শুরু করে। এদিকে সেই নার্সটি আবার লুকাসকে ডেকে নেয়। নার্স তখন লুকাসকে কিছু জিনিসপত্র দেখায় যেন লুকাস এগুলো দেখে কিছু চিনতে পারে কিনা। লুকাস মনোযোগ দিয়ে দেখলেও সে আসলে এগুলো চিনতে পারছিল না। এরপর নার্স লুকাসকে একটা কেবিনে নিয়ে যায়। সেখানে লুকাস অনেক খোঁজাখুঁজি করার পরে একটা মহিলাকে দেখতে পায়। আসলে এই মহিলা আর কেউ নয় বরং তার মা মারিয়া। লুকাস তার মাকে পেয়ে অনেক খুশি হয়ে যায়। সে তখন কাঁদতে কাঁদতে তার মাকে জড়িয়ে ধরে বলে, তুমি আর কখনোই আমাকে ছেড়ে যাবে না। তোমার মায়ের ডকুমেন্টস এর সাথে আরেকজনের ডকুমেন্টস পাল্টে গিয়েছিল, সেজন্য তোমার মাকে ওখান থেকে আমরা অন্য জায়গায় নিয়ে এসেছিলাম। নার্স তখন আরো বলে যে তোমার মায়ের শরীরে অনেক রক্তক্ষরণ হয়েছে আর তোমার মা একটু সুস্থ হলে তার পায়ের অপারেশন করতে হবে। লুকাসই তখন মারিয়ার একমাত্র গার্ডিয়ান ছিল, তাকেই মারিয়াকে দেখাশোনা করতে হবে। অন্যদিকে হেনরি ওই লোকটাকে সাথে নিয়ে তখনও মারিয়া ও লুকাসকে খুঁজে বেড়াচ্ছিল। এরপর হেনরি ওই মহিলাকে দেখতে পায় যার কাছে থমাস ও সাইমনকে রেখে এসেছিল। হেনরি মহিলাকে তার ছেলেদের কথা জিজ্ঞেস করে। তখন মহিলাটি বলে তাদের মাঝ রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে আর বাচ্চাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এরপর হেনরি অনেক খোঁজাখুঁজি করে সেই হাসপাতালে পৌঁছায় যেখানে মারিয়া ও লুকাস রয়েছে। অন্যদিকে মারিয়া লুকাসের কাছে পানি খেতে চায়। লুকাস পানি আনার জন্য তখন বাইরে যায়, কিন্তু ভাগ্যের কি পরিহাস, যে রুমে মারিয়া ছিল হেনরি তার বাইরের রুম দিয়ে হেঁটে যায়, কিন্তু দরজায় পর্দা থাকার কারণে সে তার স্ত্রী মারিয়াকে দেখতে পায় না। তারা তিনজন কাছাকাছি থাকলেও কেউ কাউকে আসলে দেখতে পাচ্ছিল না। লুকাস যখন পানি আনতে যায় তখন সে পিছনে ফিরে দেখে যে তার বাবা হেঁটে যাচ্ছে, আর সে দূর থেকে দেখেই তার বাবাকে চিনে ফেলে। আসলে হেনরি কাউকে খুঁজে না পেয়ে তখন ওখান থেকে ফিরে যাচ্ছিল। হেনরি ভেবেছিল এখানেও হয়তো তার পরিবারের কেউ নেই। লুকাস তার বাবাকে দেখে তার দিকে ছুটে যায়, কিন্তু ততক্ষণে প্রচুর মানুষের ভিড়ে তার বাবাকে সে আর খুঁজে পায় না। যে ট্রাকে করে লুকাসের দুই ভাইকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই ট্রাকটি কিছুক্ষণ পরে হাসপাতালের ওখানে আসে। লুকাস তখন ওই ট্রাকে তার ভাইকে খুঁজতে থাকে। লুকাস তখন ওই ট্রাকে তার ভাইদেরকে খুঁজতে থাকে, কিন্তু লুকাসের দুই ভাই তখন অন্য জায়গায় নেমে প্রস্রাব করছিল, তাই লুকাস তখন তার ভাইদেরকে আর ওখানে দেখতে পায় না। অন্যদিকে হেনরি আরেকটি রেস্কিউ ট্রাকে করে তার পরিবারের সদস্যদেরকে খুঁজতে থাকে। যদিও তারা প্রত্যেকের কাছাকাছি ছিল, কিন্তু কেউ কাউকে আসলে দেখতে পাচ্ছিল না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর লুকাস তার বাবাকে খুঁজে না পেয়ে বাবা বাবা বলে চিৎকার করতে থাকে, আর তার এই কান্নার শব্দ তার দুই ভাই তখন শুনে ফেলে। তারা তাদের বড় ভাই লুকাসের গলার আওয়াজ শুনে লুকাসের কাছে দৌড়ে ছুটে আসে। এরপর তিন ভাই একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। লুকাস দেখে তার বাবাও তাদের দিকে ছুটে আসছে। তখন তিন ছেলে তার বাবাকে ফিরে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। তারা সবাই তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। হেনরির সাথে থাকা সেই লোকটি তাদের সবাইকে দেখেও অনেক বেশি খুশি হয়। তখন তারা গাড়িটি নিয়ে ওখান থেকে চলে যায়। হেনরি তার পরিবারকে পেয়ে গেছে। এরপর লুকাস তার বাবাকে বলে যে এই হসপিটালে মাও রয়েছে। হেনরি তখন তার তিন ছেলেকে নিয়ে মারিয়ার কাছে যায়। মারিয়া তার তিন ছেলেকে একসাথে দেখে খুব খুশি হয়, কিন্তু মারিয়ার অবস্থা তখন ভালো ছিল না। মারিয়া হেনরিকে বলে যে আমি হয়তো বেশি দিন বাঁচবো না। হেনরি মারিয়াকে তখন সান্ত্বনা দিয়ে বলে তুমি একদমই ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। আর এর কিছুক্ষণ পরে মারিয়াকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়। অপারেশন থিয়েটারে মারিয়া আরেকটা মেয়েকে দেখতে পায়। মেয়েটি তখন মারিয়াকে সাহস দেয়। মারিয়া অপারেশনের জন্য চোখ বন্ধ করলে তার মনে পড়ে যায় সেই সুনামির কথা, মনে পড়ে সেই বড় বড় ঢেউয়ের কথা, আর কিভাবেই বা তার পায়ে এতটা আঘাত পেয়েছিল। সে বুঝতে পারে প্রকৃতির উপর
মানুষের কোনো হাত নেই। মারিয়ার তখন অপারেশন চলছিল, বাইরে তার পরিবারের লোকজন তার জন্য অপেক্ষা করছিল। তারা তখন একে অপরকে সাহস জুগাচ্ছিল। এভাবে পুরোটা রাত পার হয়ে যায়। সকালবেলা হেনরি তার ছেলে লুকাসের কাছে যায় আর তাকে বলে, তোমার মা এখন অনেকটা সুস্থ এবং খুব তাড়াতাড়ি আমরা আমাদের বাড়িতে চলে যাব। পরের দিন সকালবেলা ইন্স্যুরেন্সের লোকজন এখানে এসেছে তাদের পুরো পরিবারকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। সবাই তখন প্লেনে উঠে পড়ে নিজ দেশে ফিরে যাওয়ার জন্য। আর এরপর লুকাস তার মার কাছে এসে বলে, তুমি কখনো আমাদেরকে ছেড়ে যাবে না। আর আমি ওই ময়লার ভেতর থেকে যে বাচ্চাটিকে উদ্ধার করেছিলাম সেই বাচ্চাটিকেও তার মা বাবার কাছে পৌঁছে দিয়েছি। এটা শুনে মারিয়া খুব খুশি হয়। সে তার ছেলে লুকাসকে জড়িয়ে ধরে অনেক অনেক আদর করে। মারিয়া তখন বিশ্বাস করতে পারছিল না যে তারা পুরো পরিবার সবাইকে ফিরে পেয়েছে। সে হেলিকপ্টারের উপর থেকে নিচে তাকিয়ে ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছিল। এত সুন্দর সাজানো গোছানো শহর একদম মরুভূমি হয়ে গিয়েছে। অন্যদিকে হেনরি সেই ব্যক্তির জন্য প্রার্থনা করতে থাকে যে তাকে তার পরিবারকে খুঁজে পেতে সাহায্য করেছিল। আরে দাঁড়ান দাঁড়ান, শেষটা না শুনে দৌড় মারেন কেন? তবে এই লুকাস পরবর্তীতে অনেক বিখ্যাত এবং আমাদের পছন্দের একটা ক্যারেক্টার প্লে করেছে। কমেন্ট করে জানান তাকে এখন সবাই কি নামে চেনে। পারবেন তো? দেখি পারেন কিনা।